রাস্তার উপরে, কারো রাস্তায় পিচ দ্বারা, কারো রাস্তার উপরে ওই আছে, তারা ছটফট করছে। মুরগি জবাই করলে যেভাবে ছটফট ছটফট করতে করতে নিস্তেজ হয়ে যায়, সেদিন আমাদের কোমলমতি শিশুগুলোকে আমরা দেখলাম রাস্তার উপর ছটফট ছটফট করে ফিনকি দিয়ে রক্ত ঝরছে আর তার নিস্তেজ হয়ে যাচ্ছে। কি দেখলাম? পুলিশ সরকার, ছাত্র হত্যাকারী, গণহত্যাকারী সরকার ওই সময় যেমন উল্লাস প্রকাশ করছিল, এমনি আমাদের মিডিয়ায় কিছু লোক, সাংবাদিক লোক, সেই উল্লাস প্রকাশ করতে আমরা দেখেছি, টক শোতে দেখেছি, নিউজে দেখেছি। মিথ্যা নিউজ করার যে তাদের মধ্যে উৎসব, সেটি আমরা দেখেছি। বন্ধুরা, এই ফ্যাসিস্টের দোষরদেরকে আমরা ক্ষমা করি কি করে? এদেরকে যদি আমরা ক্ষমা করি, শত শহীদের রক্তের সাথে বড় বেইমানি হয়ে যাবে, সেটা আমরা করতে পারি না। সেই অভিযান জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়েছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এই প্রেস ক্লাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রেস ক্লাব, উনি এই প্রেস ক্লাব করে দিয়েছেন। এই প্রেস ক্লাবের জায়গা বেগম খালেদা জিয়া দিয়েছেন। এই প্রেস ক্লাবের যে ইট বালি যে বিল্ডিং দেখছেন, প্রতিটার সাথে বিএনপি জড়িত, বিএনপি দেওয়া। মাঝখানে ফ্যাসিস্টের লোকরা সেটা ভোগ দখল করেছে। ইনশাআল্লাহ পতনের পর তারা পালিয়ে গেছে, তাদের দোসররা এখনো রয়ে গেছে। মাননীয় প্রধান অতিথি, এই ফ্যাসিস্টরা হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর জন্য তারা দায়ী। তার মধ্যে দালাল সাংবাদিকরা কোন অংশে কম যায় না, কিন্তু তারা এখনো মিডিয়ার মধ্যে রয়ে গেছে অনেকেই। এরা মিডিয়ার মধ্যে থাকা মানে শত শহীদের রক্তের প্রতি আমাদের শ্রদ্ধা না জানানো। এর বিরুদ্ধে আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ আমি আবারও বলছি, হাসিনাকে স্বৈরাচার, স্বৈরাচার থেকে মহাস্বৈরাচার, মহাস্বৈরাচার থেকে ফ্যাসিস্ট বানানোর পিছনে সবচেয়ে বড় ভূমিকা এই দালাল সাংবাদিকরা রেখেছে। প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে গেলে সেখানে কোনো প্রশ্ন হতো না, যাওয়ার কথা প্রধানমন্ত্রী বিদেশ সাংবাদিকরা সেখানে এডিটররা যেয়ে বসে থাকতেন এবং এমন ভাবে তোলমোড় করতেন, গুণগান গাইতেন, সেটা আর প্রেস কনফারেন্স থাকতো না। প্রধানমন্ত্রী একটা সংবর্ধনা সভায় পরিণত দাবি করি কিভাবে সাংবাদিকরা রাজনীতি কথা বলে আমি শেষ করবো। সাংবাদিকরা বরাবরই নিগৃহীত হয়ে থাকে, নানাভাবে নিগৃহীত হয়, সবচেয়ে বেশি নির্যাতিত হয়। আমি আগামী রাষ্ট্রের কর্ণধার এখানে আছেন, আমি আজকে প্রধান অতিথির কাছে আমি অনুরোধ করব সাংবাদিকদের জন্য একটা সুরক্ষার আইন ব্যবস্থা করার জন্য। আপনাকে আমি ধন্যবাদ জানাই। বিএনপির যে 31 দফা, সেখানে মিডিয়া কমিশনের কথা আপনারা উল্লেখ করেছেন জন্য সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। সাগরুনি হত্যার বিচার এখনো পর্যন্ত হচ্ছে না, অবাক লাগে, আমরা বিস্মিত হই। এখনো কেন আমাকে রাস্তায় নেমে সাগরুনি হত্যার বিচারের দাবি করছি এবং একই সঙ্গে আমি ক্ষতিপূরণ দাবি করছি। এটা করা উচিত। তারা সত্যটা লিখতে গিয়ে জীবনটা দিয়েছেন, কথা বলতে গিয়ে জীবন দিয়েছেন, এদেরকে সম্মানিত করা উচিত। এদের পরিবারগুলো খুব বেশিরভাগ নিহতদের পরিবারগুলো সাংবাদিকদের খুব কষ্টের মধ্যে আছেন, তাদের জন্য আমাদের কিছু একটা করা খুবই দরকার। সবশেষ যে কথাটি বলি, ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছেন, তার কিছু দোসর পালিয়েছেন, এখনো তার মূল বাংলার মাটিতে রয়ে গেছে। তারা উৎপেতে আছে, সুযোগ পেলে আবার তারা হামলে পড়বে। আমাদেরকে সজাগ সচেতন থাকতে হবে। বাংলার মাটিতে যেন আর কোন ফ্যাসিস্টের জন্ম না হয়, আমাদের সাংবাদিকদেরকে এই ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ হতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না। শিশুগুলো সেই লাশ, রক্ত, লাল রক্ত ঢাকার পিছডালা কালো রাস্তা কিভাবে সেদিন লালে লাল হয়ে গেছিল। ছোট ছোট আমাদের শিশুগুলো, আমাদের সন্তান তুল্য শিশুগুলো, আমাদের
ছোট ভাইয়ের মতো শিশুগুলোকে কিভাবে সেদিন হত্যা করেছিল। দুনিয়ার ইতিহাসে কোন সরকার রাষ্ট্রপ্রধান এভাবে হত্যা করতে পারে দ্বিতীয় নজিরটি নেই। যুদ্ধে এরকম ঘটনা ঘটে, অর্থাৎ তারা যুদ্ধ করেছিল হাসিনা এই রাষ্ট্রের সাথে, এই দেশের জনগণের সাথে, যাদের হাত শিশুদের রক্তে রঞ্জিত, ছাত্রের রক্তে রঞ্জিত, যাদের হাত গণমানুষের রক্তে রঞ্জিত, তাদের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই, থাকতে পারে না। এই আওয়াজ আজকে এখান থেকে আমরা সাংবাদিকরা দিতে চাই। ওই খুনি পতিত সরকারের কোন রাজনীতি বাংলার মাটিতে চলবে না, কোন আপোষকামিতা চলবে না। মাঝে মাঝে কোন রাজনৈতিক নেতা বলে ফেলেন, আমরা ঘৃণা জানাই। আমরা মনে করি এই ধরনের বক্তব্য ফ্যাসিবাদকে উৎসাহিত করে রক্তের সাথে সদস্যদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা, এক্ষেত্রে কোনো আপোষ হবে না। আমরা ঢাকা সংবাদ ইউনিয়নের পক্ষ থেকে আজকে অঙ্গীকারবদ্ধ, প্রেসিডেন্ট যাদের রক্তে আমার 65 জন সাংবাদিকের পরিবার কাছে নিঃস্ব হত্যা করা হয়েছে, সদস্যই ছাত্র হত্যা করা হয়েছে, তাদের সাথে আমাদের আপোষ চলতে পারে না। এই বাংলাকে আমরা এই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত আজীবনের জন্য করেই তারপরে আমরা ক্ষান্ত হব। যতক্ষণ পর্যন্ত আমরা ফ্যাসিস্ট মুক্ত করতে না পারবো, তার দোষদের মুক্ত করতে পারবো, তাদের চিন্তা যারা আছেন তাদেরকে মুক্ত করতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলবে। আপনাদের সবাইকে অবরণ ধন্যবাদ।